হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে চলে এলাম নতুন আরও একটা কাজ নিয়ে। জানি না কাজটা তোমাদের কেমন লাগবে, তবে আমি তো আমার 100% দিয়ে কাজটা করেছি। কাজটা করার জন্য লাগবে কিছু মাটির ভাঁড় আর একটা সরা, তারপর তো রং, তুলি, পুঁতি এগুলো তো থেকেই থাকে। আর মাটির তোমার খুঁড়িগুলো কোথা থেকে পেলাম? আমাদের যেহেতু দোকানে বা বাড়ির পাশেই একটা দোকান আছে। দোকান বলতে চায়ের দোকান, কারণ চায়ের দোকান ছাড়া এসব খুঁড়ি পাওয়া যায় না। তো ওইখান থেকে একটা লোক কাকু দিতে আসে তাদেরকে চায়ের খুঁড়ি, ওইখান থেকে চায়ের খুঁড়িগুলো কিনেছিলাম। আর এই যে সরাটা দেখছো, সরাটা আমি পেয়েছিলাম আমাদের পাড়ায় যে সরস্বতী পুজো হয়, জাগ হাঁড়ি চাপা, ওইটা দিয়েই করেছিলাম। ফার্স্টেই আমি কাপগুলোকে কিনে এনে ভিজিয়ে দিয়েছিলাম যাতে রঙগুলো প্রাইমারটা ভালোভাবে ধরে। তারপর কাপগুলোর উপর উমরে কালার করে তারপর কলকা করা স্টার্ট করেছিলাম। হ্যাঁ, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কাজ করলে তোমার কাজটা সুবিধা হয়, কিন্তু আমার কাজটা একটু অসুবিধাই হয়েছিল, কারণ এইখানে ছোটো ছোটো যে কাপগুলো দেখছো তোমরা, কাপগুলোর ওপর প্রত্যেকটা ডিজাইন করে কলকা করতে না, কারণ তোমাকে এক ডিজাইন হতে হবে, নাহলে কিন্তু ভালো লাগবে না। তো সেই জন্য একটু প্রবলেম হয়েছিল, কিন্তু দেখো কেমন লাগছে, পুরো একদম ফাইনাল লুক। আর হ্যাঁ, আমি এইটা তোমরা যদি ট্রাই করো তো আগে পুরোপুরিভাবে ল্যাসটা কিনে নেবে, কারণ আমি যে এইখানে কাপের নিচে যে ল্যাসটা আছে না, ওইটা তোমার শর্ট পড়ে গেছিলো, সেই জন্য আমি চারদিক সরার রাউন্ডটা আমি কভার করতে পারিনি, কারণ আমি ওই ল্যাসটা অনেক খুঁজেছিলাম, পাইনি, অল্পই ছিল। আর একটা কথা, তোমরা যখন এসব কাজ করবে তোমরা ভার্নিশটা একটু দেখে কিনবে, কারণ আমি যে ভার্নিশটা ইউজ করেছিলাম সেটা একদিনের ওপর শুকিয়ে লেগেছিলো। আর আমি অনলাইন থেকে একটা ডেকোরের ভার্নিশ কিনেছিলাম, কিন্তু ওটা ডুপ্লিকেট, কারণ দেওয়ার পরেই একটা সাদা সাদা একটা ভাব চলে আসছিলো বা বিচ্ছিরি লাগছিলো। তো তোমরা যখনই এসব কাজ করবে, কারণ দেখবে কিছুটা রঙ চটেও গেছে বা ভার্নিশের জন্য, কারণ ভার্নিশ যদি কাঁচা অবস্থায় তুমি যদি হাত ধরো তো জিনিসটা উঠে যায়। আমার কাজটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।